ডাকার পরে এই মহিলার হয়ে গেছে, কোলে নিয়ে গেলেন বাড়িতে, বললেন আমি তোমাদেরকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করবো আগামীকাল। বাবাদের ইব্রাহিম ও মুহাম্মদ দুই ভাইকে নিয়ে এই মহিলা বলল, আমার স্বামী তো ইয়াজিদের সৈনিক, যদি সে জানতে পারে তোমাদেরকে কতল করবে, তোমরা এই চোখের নিচে শুয়ে থাকো। খোদার যন্ত্রণা, নিষ্পত্তির সব কিছু দুঃখের যন্ত্রণায় একসাথে ধরেছে। এবার ডাক দিয়ে বলতেছে, রাতের বেলা দুই ভাই ঘুমায় কাঁদে, ওই মহিলার স্বামী আসছে, হাতের মধ্যে তরবারি রেখে স্ত্রী জিজ্ঞাসা করে, কি স্বামী তোমার হাতে খোলা তরবারি দেখা যায় কারণ কি? ইয়াজিদের সৈনিক জবাব দিল, বিবি আমি তো স্বর্ণমহলের লক্ষণে পাহাড়ে ঘুরতেছি, কারণ ইবনে জিয়াদ আমার হুকুম করেছে মুসলিম ইবনে আকিলের সন্তানকে ধরার জন্য। মুসলিম ইবনে আকিল দুইটা সন্তান, আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? দুইজন এত অসহায় করে আর সোতার রাস্তা, যেখানে বাঘের ভয় সেখানে রাস্তা। ওখানে ইয়াজিদের যে সৈনিক, সে ঘরে তরবারি নিয়ে বসে আছে। হঠাৎ করে দেখেন নিচের খাটের নিচ থেকে বাচ্চাদের কান্না, খাটের নিচে নজর করে দেখে মুসলিম ইবনে আকিলের দুই সন্তান এখানে শুয়ে আছে। পথ করে হাতে ধরলেন, দুই ভাইকে ধরে নিয়ে উঠোনের মধ্যে চলে আসে। মা ডাকার কারণে এই মহিলার বড় মায়া, সামনে গিয়ে আব্বুল হয়ে পড়লেন, স্বামী আমি তাদেরকে বড় আশা দিয়ে এই বাড়িতে এনেছি, মদিনার পথ দেখানোর কথা বল, তোমার কত বললাম তোমার পায়ে পড়ে তাদেরকে জানে মাইল না, কদর করিল না। নিষ্ঠুর প্রসন্ন ডাক দিয়ে বললেন, বিবি ওই আকাশের সূর্য আমার হাতে দিলে আজকে এদেরকে আমি ছাড়ব না, কারণ আমার স্বর্ণমহল পাবো, আমার পদবী বেড়ে যাবে। দুইটা বাইকে উঠোনে দাঁড় করে ডাক দিলেন, কি আগে মরতে চাও? তৈরি হয়ে যা। জয়নগরের মুসলমান আজকে স্বাধীনভাবে এখানে নামাজ পড়তেছে, এটা ওই মুহাম্মদ ইব্রাহিমের রক্তের ফসল। সুবহানাল্লাহ। ইব্রাহিম ডাক দিয়ে বললেন, ও ইয়াজিদের সৈনিক, আমাদের উপরে রহম করে আমাদেরকে কতল করে দিবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার সামনে আমার ছোট ভাইকে কতল করলে তো আমি সইতে পারি না। আমার আগে কতল করো, জবাই করার জন্য ছোট ভাইটা ওপর হয়ে বড় ভাই ওপরে যায় বলে গেছে, আমার সামনে তোমার
জবাই করলে আমার কষ্ট হবে, আমি সইতে পারি না। দুই ভাইকে একসাথে শোয়া নিষ্ঠুর, দুই ভাইকে একসাথে কতল করে দিল। ইসলামের এই পটভূমির মধ্যে কারবালার এই প্রান্তের নিষ্ঠুর এই ইতিহাসে দুই ভাইয়ের শরীরের মাধ্যমে কারবালার পটভূমি রচিত হয়েছিল। দৃশ্যে পায় না ইবনে মুসলিম নাগের চিঠি পাইয়া ইমাম হুসাইন রওনা হয়ে গেলেন মদিনা থেকে কুফার। মুসলিম নাকি বললেন, এখন তো চিঠি তো পৌঁছে গেছে, মুসলিম নাকিকে হত্যা করার এক ভাষণের মাধ্যমে 40,000 মানুষ শেষ হয়ে গেছে। 40,000 পুলিশ এক দেশ, মুনাফিক কি সাধারণ মুনাফিক? ইমাম হুসাইনের সাথে বেঈমানি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেঈমানি, একদিন 40,000 মানুষ। ইমাম হুসাইন আস্তে আস্তে কারবালার জমিনের প্রান্ত দেশে যখন চলে আসলেন, মনে পড়েছে নানা ভাই একদিন গানে গানে বলছিল, হুসাইন যে দেশের জমিনের মাটির সাথে মাছ পড়ার খোল লাগার পরে রক্ত বের হবে, এ হুসাইন ওই জায়গার মধ্যে তাবু গাড়বা, কারণ ওই মাটি তোমার শাহাদাতের জমিন। ইমাম হুসাইন গোড়া যখন নড়তেছে কারবালার ময়দানে প্রথম তারিখে উনি দেখলে ওই মাটির মধ্যে রক্ত দেখা যায়, মাটি হাতে বুকে লইয়া বলেন, কারবালার মাটি সাহাবীরা এখানে তাবু গাড়ো। তাবু গাড়ার পরে ইয়াজিদের লোকজন ইবনে জিয়াদ সহ সকলে আসার পরে ইমাম হুসাইন মুস্তাফুল্লাহ দিয়েছিলেন এক লম্বা ঘটনা সংক্ষেপ করে 9 মুহররম আসরের জামাতের সময় ইমাম হুসাইন ডাক দিয়ে তোমাদের পক্ষ থেকে একজন ইমামের যুক্ত হয়ে আসরের নামাজ পড়া। ডাক দিয়ে বলল, আপনি ইমাম, আপনি তো নামাজ পড়াবেন, আপনি রাইখা আমরা চাইনি ইমামতি করি। কত বড় মুনাফিক, নামাজ পড়লো পিছনে মুক্তাদি হয়ে যারা ইমাম হুসাইনকে শহীদ করবে। 10 দিনের আবদ্ধতার কারণে খাবার নষ্ট, লম্বা সফরে শেষ। 10 মুহররমে কারবালার ময়দানে যুদ্ধের ডঙ্কা বেজে গেল। ইবনে জিয়াদ নদীর পানি আরো ফেললেন।
ইমাম হুসাইন মাত্র 70 জন সঙ্গী নিয়ে কারবালার ময়দানে সকালবেলা সঙ্গীরা, তোমাদেরকে আমি হাসি মুখে বিদায় দিলাম, তোমরা কারবালার ময়দান থেকে চলে যাও। ওই যে নদীর পাড়ে দেখো ইয়াজিদের শহীদের এরা কিছুক্ষণের মধ্যে আমার জামায়া বলবে কেউ বলবো না। 70 জনের সমস্ত থেকে বেশি শিশু বাচ্চা মহিলা পুরুষ বলা বলল কাপুরুষের মতো আপনাকে রেখে যাব না। রক্তের শেষ কিন্তু কারবালার মাটির মধ্যে দিতে রাজি আছি। আমার ক্ষুধা যন্ত্রণায় পানির তাড়নায় আমি তো বুকের মধ্যে ভোগ নাই, আমার একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করে। ইমাম হুসাইন আলিয়াদেরকে নিয়ে উত্তপ্ত কারবালার যুদ্ধের ময়দানে বিশাল যুদ্ধের কাপের মরুভূমি বালুকাময় মাঠে নদীর কিনারে যাইয়া পানি পোষ করেন। আলিয়াদের মুখে পানি দিবেন, প্রতি মুহূর্তে ওরা নদীর কিনার থেকে একটা তীর ছুটে আসতেছে দেখা যায়। ইমাম হুসাইন বললেন, এই মুহূর্তে যদি তুমি শুনি তারা আমাকে প্রশ্ন করবে আমি তো শেরে আলীর সন্তান। খোদার কুদরত বোঝাবো কঠিন রে জয়নবে মুসলমান। উনি নবীর নাতির বাল খাইয়া আলিয়াসগরের সেনার মধ্যে মন্দির দিয়ে লুকিয়া এই সেন দিয়া পড়ে যার ভেতর টুকরা নিয়ে বের হয়ে গেছে। পানি ছেড়ে দিলেন হাত থেকে, আলিয়াকে দেখা করে একটু জিয়া দেখ রে 6 মাসের বাচ্চার কোমর পানি দিলি না, ওর গায়ে তীর মেরে আমার কলিজার টুকরাকে শহীদ করে দিলি। মুসলমান শোনো, শিশু আলিয়াদের রক্তের বিনিময়ে মুসলমান তামাম পৃথিবীর মুসলমানেরা কোরআনিয়া আজকে তামাম বিশ্বের মুসলমানেরা শান্তির জন্য এইটা তো আলিয়াদের রক্তের বিনিময়ে ঠিক কিনা? ইমাম হুসাইন আলিয়াদেরকে কোলে নিয়ে তাড়াতাড়ি তাঁবুর সামনে আসলেন। ঘোড়া নামাজ পড়ে ভিতর থেকে ইমাম হুসাইনের বের হয়ে বলেন, দাও ঘোড়া, আমার কলিজার টুকরা, আমার বুকের দাও। ইমাম হুসাইন বিবি সন্তানকে পাঠ করাইতে পারি না, আমার সন্তানকে পাঠিয়ে দিতে পারি। আজকে এই দিনে বিপদগ্রস্ত ইয়াজিদের শহীদ ব্যক্তির আঘাতে আলিয়াসগর দুনিয়া থেকে শহীদের পানি পান করেছে। এদিকে কান্নার রোল পড়ে গেছে, কারবালায় যায় আর ফিরে আসে না, যে যাইতেছে সে কারবালায় ঘুমায় যাইতেছে।
তিনি ঘুমায় গেছে। ইমাম হুসাইন তরবারি বিবির কাছ থেকে বিদায় দিলেন, বিদায় দে দেখা হবে আসরের ময়দানে। কারবালার আগের কারবালার ময়দানে স্বপ্নে দেখেছে ইমাম হুসাইন কে যেন কারবালার মাটি রাজল দিয়ে আসতেছে আর কান্দে ডাকতে কে গোমাত্রী কারবালার মাটি নিজের শরীরে চল দিয়ে মুছে দিয়েছে। কোথায় গো, কোথায় আপনার বাড়ি? মহিলাটি ডাকে আমার চিন্তা না, আমি ইমাম হুসাইনের জন্মদিন মা, আমি আগামীকাল এই মাটির মধ্যে ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। আমি আমার পরিবার টুকরা ইমাম হুসাইনের জায়গা ছুড়ে দিয়ে মুছে যাইতেছি। মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা। আজকে যে মায়ের পায়ের মধ্যে মায়ের যাইবা, তোমার পায়ের মধ্যে দুইটা ফুল লাগায় জমা খায় না। আমার আল্লাহ বলছে যে মায়ের কদম বাবার কদমে লাগবে, জান্নাতের চৌকাঠে জমা দিল। যুদ্ধ করতে করতে চারিদিকে লাশের কারণ এমন হয়ে গেছে, রক্তের কারণে ঘোড়া ছুটতে পারে না, পিস্তল খেয়ে উঠে যায়, ঘোড়া কাহিল হয়ে গেছে। ইমাম হুসাইন যুদ্ধ করতে করতে ক্লান্ত, ঘোড়ার পৃষ্ঠ ভেঙে নেমে গেলেন। পানি ফেলে দিয়ে আবার চলে গেল। ডাকে বলে শোনো শোনো, এখন পানি দিয়ে আমি খাবো না, কারণ কি জানি পানি বাবার সবই বলে সবাই মুহূর্তে কারবালায় ঘুমেছে। আমি পানি খাবো না, আমি পানি খাবো। আজ আমার কেউ নাই এই সংসারে, কান্দিয়া কারবালার জমিনে আমার কেউ নাই। কণ্ঠ
আল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ডাকে বললেন নবীজি আপনার শরীর রক্তে লাল তোমার কাছে মাটি দিয়েছিলাম মাটি গোলার দিকে নজর করে দেখো মাটি গোলার মধ্যে রক্ত হয়ে গেছে কিছু রে আমার হুসাইনের দেওয়ার দিকে পাল্লা আলাদা করা হয়েছে মদিনার মাটিতে থাকতে পারবে আপনি আমার হুসাইনকে জড়ে ধরে ধরে আমার শরীরে রক্ত মাখলাম আল্লাহর ময়দানে আমার আল্লাহর দরবারে এই রক্ত মাখা আমার দিয়া মাওলা করে দিব এবার মুসলিম কোন ইতিহাস যারা কাঁদে যাদের চোখে নসিবত হয়ে গেছে এই পানির বিনিময় আল্লাহ আমাদেরকে নবীজির খাঁটি উম্মত হিসাবে কবুল করবেন আমিন বাবা যে আমার আল্লাহ নবী প্রিয় দলিত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ আমাদের ভিতরে থাকবে আমরা অবশ্যই আমাদের ভাইদের মহব্বত করব নবীর মহব্বত করব জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা নবীর মহব্বত আমাদের ঈমানের মূল অনেক সময় হয়েছে আপনারা আলোচনা অনেক রজনী যারা চোখ দিয়ে পানি এসেছে যাদের অন্তরে নবীর মহব্বত প্রেম জাগ্রত তাদের চোখ দিয়ে পানি স্পর্শ হয়েছে গুণ স্পর্শ হয়েছে আল্লাহ বলেন